স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো মালদহে। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুল স্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বর ভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না, বরং দেখা হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের ব্যবহার, আচার আচরণ, খেলাধুলো, মানসিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উন্নয়ন। এবং এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কি হবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সচেতন করতে মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে কর্মশালা হলো মঙ্গলবার। মালদা কলেজ অডিটোরিয়াম সানাউল্লাহ মঞ্চে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস, মালদাহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। জেলায় 500-র বেশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা এই কর্মশালায় যোগ দেন। হলিস্টিক রিপোর্ট কার্ডের মূল বক্তব্য হচ্ছে অল রাউন্ড ডেভেলপমেন্ট, মানে এটাকে বলছে যে 360 ডিগ্রি কোনো শিক্ষার্থীর যে ডেভেলপমেন্টটা হচ্ছে ওটা আমরা যে রিপোর্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করছি ওটাই হচ্ছে হলিস্টিক কার্ড। মানে আমি সাম আপ করে বললাম, তো গোটা রাজ্যেই আমাদের শিক্ষা দপ্তর থেকে এই কার্ডের ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আজকের দিনে আমরা মালদার জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস মাধ্যমিক এই কার্ডের যে ইমপ্লিমেন্টেশনটা সেটার জন্য ট্রেনিংয়ের আয়োজন করেছি এবং আমরা 550 জন হেডমাস্টার মশাইদের এই ট্রেনিংটা দিচ্ছি। এবং এই মিটিংয়ে আমাদের আছেন হচ্ছেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্যার এবং আমাদের 3 জন ডিন স্যার আছেন গৌরবঙ্গ, এবং এডিএম ম্যাডামও থাকবেন, আর ডিপিও ম্যাডাম আসছেন। এবং আমরা ছাত্রছাত্রী কি উপকৃত হবে এটার জন্য মানে আমরা এতদিন কি হতো, আমরা একাডেমিক শুধুমাত্র ছাত্রছাত্রীদের বিচার করতাম, কিন্তু এবার একাডেমিক না, এবং স্কলাস্টিক নন স্কলাস্টিক মানে ছাত্ররা বিহেভিয়ার, ওর খেলার সাথীদের সঙ্গে ওর আচরণ, ওর মানসিক চাপ, এই সমস্ত কিছুই আমরা এই কার্ডের মাধ্যমে জানতে পারি। এবং এই যে জানার মাধ্যমে আমরা ওই ছাত্রছাত্রীদের যে অলরাউন্ড ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে আমরা বিচার করতে পারবো। এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ক্যাম্পটা, তো এটা যদি ধরুন আমরা এটাকে এই ধরনের ভাবনায় ভাবি, যেটা সবাই মিলে একসঙ্গে আলোচনা করে একটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্তে পৌঁছালে এটার মধ্যে একটা ইউনিফর্মিটিও তৈরি হবে, একটা কনসিস্টেন্সিও তৈরি হবে। আপনি ডেভেলপমেন্ট বলতে গিয়ে কোনো আলাদাভাবে করতে পারেন না, সবসময় ডেভেলপমেন্টটা সামগ্রিক দিক দিয়ে হতে হবে। সব স্কুলের সব মাস্টারমশাইরাই যদি এটাতে পার্টিসিপেট করেন এবং নো হাউটা জেনে যান যে কি করতে হবে, কি করা উচিত, সরকারের কি নির্দেশনামা আছে, এনসিইআরটির কি নির্দেশনামা আছে, এনইপির কি গাইডলাইন আছে, নিজে নিজে পড়ে করা যায়। কিন্তু সামগ্রিকভাবে একটা চর্চার মধ্যে, আলাপ আলোচনার মধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে যদি ভাবনার আদান প্রদান হয়, তাহলে আখেরে তাদেরই সুবিধে হবে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে। এবং এর মধ্যে একটা অদ্ভুত কোঅর্ডিনেশন তৈরি হবে, তারাও অনেকটা ফ্রি হয়ে যাবেন অন্য মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে। অন্য যে স্কুলটার সঙ্গে ধরুন কোনোদিন যোগাযোগ হবে না, এটা ধরুন একদম হচ্ছে যে ইন্টেরিয়ার কালিয়াচকের স্কুল, এটা হরিশ্চন্দ্রপুর স্কুলের মাস্টারমশাইয়ের যোগাযোগ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি এই ধরনের প্রোগ্রামগুলো হয়, তারাও তাদের মধ্য থেকে, নিজেদের মধ্য থেকে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের বেটারমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন, অন্যের বেটারমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। এই মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।